মানে হিংসা কিংবা আর্তনাদ নয়, খবর মানে আবেগ এবং উচ্ছ্বাস। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রিয়াল ভার্সেস ক্লাসিকো থেকে ইস্টমোহন ডার্বি পুরোটাই। ক্রিকেট থেকে ফুটবল, ভলি থেকে টেনিস, মাঠে ময়দানের দুরন্ত সব আপডেট পেতে চোখ রাখুন ময়দান আপডেটে। সংবাদ কলকাতা, আপনার সাথে আপনার পাশে। নমস্কার, দেখছেন সংবাদ কলকাতা। আমি তুহিনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা রুমানা সুলতানা। তার প্রাপ্ত নম্বর 499। সোশ্যাল মিডিয়াতে রুমানাকে যেমন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনেরা, অন্যদিকে সেই উচ্ছ্বাসকে ছাপিয়ে বেড়ে চলেছে বিতর্ক। সেই বিতর্কই আরো বাড়ল যখন পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফে রাজ্যের শিক্ষামন্ত্রীকে একটি চিঠিতে মাননীয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান মহুয়া দাসকে ক্ষমা চাওয়ার জন্য আবেদন করা হয়। 24 ঘন্টার মধ্যে তাকে এই বিবৃতির জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হয় ওই চিঠিতে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে সংসদের প্রধান যখন রুমানার নাম উচ্চারণ করেন, তখন দুটি বিশেষ শব্দ বলায় ক্ষুব্ধ বিদগ্ধজনেরা। এদিন তিনি বলেছিলেন, সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে একটা ইতিহাস সংসদে হয়েছে। এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক মুসলিম কন্যা। মুর্শিদাবাদ জেলা থেকে একজন মুসলিম লেডি গার্ল। তিনি এককভাবে 499 সর্বোচ্চ নম্বর পেয়েছেন। আর এই বক্তব্যকে নিয়ে কড়া সমালোচনা শুরু রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কড়া টুইট করে তিনি লিখেছেন, তার বক্তব্য, মেধা, বুদ্ধি, পরিশ্রম করে প্রথম হতে হয়। ছাত্রীর নাম দেখে সে কোনো ধর্মের এবং তা বোঝানোর চেষ্টা না করলেই খুশি হব। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করার অভিযোগে অশোকনগর পুলিশের জালে গ্রেপ্তার এক বিজেপি কর্মী। যদিও ঘটনার নিন্দা করে পাল্টা অভিযুক্ত ব্যক্তি বিজেপি কর্মী নয় বলেই দাবি করে বিজেপি, তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য পোস্ট করে অশোকনগরের বাসিন্দা সুভাষ মণ্ডল। এরপর তৃণমূলের পক্ষ থেকে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে শুক্রবার দুপুরে বারাসত আদালতে তোলা হয়। দেখুন, একজন বিজেপি কর্মী সুভাষ মণ্ডল, 21 নম্বর ওয়ার্ডে বাড়ি। সে আমাদের নেত্রী, যাকে আমরা মা বলে মানি, তার সম্পর্কে ফেসবুকে এমন সব মন্তব্য করেছে যেটা আমরা বলতে পারছি না। এত অশ্লীল কথা বলেছে। বিজেপির যেটা কালচার, যেটা সংস্কৃতি, সেটা তারা ফেসবুকে দিয়েছে, কিন্তু বাংলা তারা জানে না। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, ভারতবর্ষের সংস্কৃতি তারা জানে না। না জেনে তারা এই সমস্ত পোস্ট করছে। বাংলার মানুষ এদেরকে 2021 সালে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে বাংলা থেকে, তাতেও ওদের শিক্ষা হয়নি। আজকে আমরা থানার সামনে সমস্ত তৃণমূল ছাত্র যুবরা উপস্থিত হয়েছে, যে দোষী ব্যক্তি তার শাস্তির দাবি নিয়ে। এইরকম কোনো বিজেপি কর্মী আমাদের অশোকনগর মানিকতলাতে তো আমি জানি না। আর মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করা, এটা তো আমাদের বিজেপি পার্টি এটাকে বরদাস্ত করে না। আর সে যেই, আমার মনে হয় এরকম কোনো ব্যক্তি, আপনাদের ভুল হচ্ছে, এ আমাদের পার্টির লোক না, এই যার নাম কথা বলছেন। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো যুবক। নাম আসিফ মজুমদার। বৃহস্পতিবার
আর বেলঘরিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আপাতত পুলিশ হেফাজতেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 2020 সাল থেকে ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি পাচ্ছিলেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ প্রত্যুষা। ফিজের নাম করে ছাত্রছাত্রী রক্ত চুষাগার পুলিশ আছে, জবাব চাই, জবাব দাও, জবাব দাও। সমস্ত সেমিস্টারের ফিজ মুকুব করতে হবে। আমার নাম টিপু জানা, এগরা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এই মুহূর্তে ছিল। আজকে মিছিল করে আপনারা বিক্ষোভ দেখালেন এই যে প্রিন্সিপালের রুমে, কি বলবেন? কেন? আমরা এর আগে প্রিন্সিপালের স্যারের কাছে আমরা ইউনিটের কিছুজন সদস্য মিলে এসে আমরা 16 তারিখ প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন দিই যে এই করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা কোনোভাবে টাকা দিতে পারবে না, আপনাকে জানানোর কথা বলি। স্যার কোনোভাবেই কোনো এটা করেনি। তার জন্য আমরা আসি 23 তারিখ, আমরা 21 তারিখ আসি স্যারের কাছে, আবার আমরা আসি স্যারকে বলি, স্যার বলেন 23 তারিখ। ওই দিন আমরা প্রায় 1-1.5 ঘন্টা মতন বিক্ষোভ করি, কোনো স্যার কর্ণপাতই করেননি। তারপরে আমাদের বলেন যে আমি 23 তারিখ এসে এই ব্যাপারটা দেখব, যে স্যার 23 তারিখ আজকে এসছেন, আজকে আসতে বলছে, আমি এই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাইছি। তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদ সঙ্গে আছে, ছাত্রছাত্রীরা, সমস্ত ছাত্রছাত্রীরা এসছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। ওরা এসছে, ওরা বলছে ওরা এই পরিস্থিতিতে 1 টাকাও দিতে পারবে না। একজন ছাত্রী বললো যে ও কলেজটা দেখায়নি, মানে কলেজ রুমে একদিনও ক্লাস করতে পারেনি, এছাড়াও মানে কলেজে ঠিকঠাকভাবে ঘুরে দেখতে পারেনি। ওর কাছ থেকে টাকা প্রত্যেক সেমিস্টারে শুধু টাকাই দিতে হচ্ছে, শুধু টাকাই দিয়ে যাচ্ছে। আমাদের কলেজে ফিস, ডেভেলপমেন্ট ফি পার মান্থ নেয়, কোনো কলেজে পার মান্থ টাকা নেয় এরকম জানা নেই। তারপরে পার মান্থ ডেভেলপমেন্ট ফি নেয়, এছাড়াও ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে অনলাইনে, একটাও হয়েছে কিনা হয়নি এখনও পর্যন্ত, তার জন্য 110 টাকা স্যার নিয়ে নিচ্ছে। এছাড়াও সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ ডেভেলপমেন্ট ফি, মানে এমনি ইন্ডিভিজুয়ালভাবে সবার কাছ থেকে ডেভেলপমেন্ট ফি নিচ্ছে, এছাড়া ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট ফি করে টাকা নিচ্ছে, মানে ভাওতাবাজি করে প্রিন্সিপাল স্যার এক কথায় টাকা নিচ্ছে প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে। দাবিগুলি কি কি রয়েছে বিক্ষোভে? আমাদের দাবি তো বলে তো সব কিছু তো সমাপ্ত করা যাবে না। আমরা প্রিন্সিপাল স্যারকে লিখিত জমা দিয়েছি, এমনকি বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে নতুন নিযুক্ত উপাচার্য শিবাজীবাবুকেও আমরা সেই চিঠি ফরওয়ার্ড করেছি। আমাদের দাবি হচ্ছে যে ছাত্রছাত্রীদের কাছে কোনোভাবে কোনো টাকা নেওয়া যাবে না। এই করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা খেতে পাচ্ছে না ঠিকঠাকভাবে, ওনাদের পরিবারের কেউ বাইরে কাজ করতে যাচ্ছে, ঠিকঠাকভাবে কর্ম পাচ্ছে না ওরা। তা সত্ত্বেও কলেজ যেভাবে দিনের পর দিন অবৈধভাবে প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে ছাত্রছাত্রী। রাতভর বোমাবাজির জেরে উত্তপ্ত দিনহাটার গোসানিমারি টাকিমারির সাগরদিঘি। সূত্রের খবর, রাস্তার উপর বোমাবাজি চালায় দুষ্কৃতীরা। শুক্রবার দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে। বোমার বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় গোসানিমারি, ফাঁড়ি এবং দিনহাটা থানায়। তৃণমূলের তরফে এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করছে দিনহাটা থানার পুলিশ। এলাকায় কালকে রাত্রে 12টার দিকে
হঠাৎ করে বিজেপি আসছিল দুষ্কৃতীরা এই টাকিমিলি এলাকায় ঘোষণীমের ১ নম্বর অঞ্চল বোমবাজি করে শান্তি এলাকায় অশান্তি করার চেষ্টা করে। আমি এখানে আসি, এখন শুনলাম, আমি ফোন করছিলাম এই এলাকার লোক, আমি ছুটে চলে আসলাম। তো যেটাই খুব অন্যায় করতেছে বিজেপি, এটার বিরুদ্ধে আমরা পুলিশকে জানাবো, যথেষ্ট আইনি অবস্থা আমরা আইনি পদক্ষেপ নেব। এর আগেও কি বিজেপি এখানে এরকম ঘটনা ঘটিয়েছিল? অনেক করছে। আমাদের বিধায়কের গাড়ি আর রানিং বিধায়কের গাড়ি হামলা ভাঙচুর করছে, বিধায়কের গায়ে হাত দিয়েছে, অনেক কিছু করছে। তারপরে আমরা ঘোষণীমারি শান্তি রাখতে চাই, যে অশান্তি যদি না থাকে। তারপরে বিজেপি এরকম করলে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। পরে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ইসলামপুর মহকুমা হাসপাতালে। মৃত যুবকের নাম লালু যাদব। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে লালু যাদব নামে ওই যুবকের। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ইসলামপুর হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। सही है। उसके बाद बहुत देर तक रहे, डॉक्टर का आवाज़ बोले तो बोलता कि डॉक्टर लेट करके आएगा। तब तक डॉक्टर आया और कंप्यूटर उसका जो माथा का जो चोट था उसके लिए वो बोला कि उसका हाँ वो करके लाइए, और उसके बाद डॉक्टर आएगा, उसके हिसाब से ये होगा, इलाज होगा। तो डॉक्टर आते आते तक कितना 3 बजे तक रहे। उस टाइम तक डॉक्टर नहीं आया। कल नहीं आया तो उसका जो पेट था तो पेट उसका फाँप रहा था। तो बोला कि देखो हमको सब कुछ हो रहा है, लेकिन हमको ना पैखाना जो नहीं हुआ है, तो पेट मेरा फाँप रहा है, हमको बाय भी नहीं चलता है। तो उसके लिए हम वहाँ पर जो कंप्यूटर था उनके पास गए 2-3 बार। वो हमको मैडम मतलब ऐसे झड़प देकर निकाल दिया। एक बार जाकर उसका पैर भी पड़े हम कि कम से कम डॉक्टर लेट सेट आएगा, चेक करेगा, वो करेगा उसका वो देखकर अब कुछ ऐसे कुछ कर उसका पेट का गैस का प्रॉब्लम कम हो। आज सुबह क्या हुआ? आज सुबह तो जब तक हम लोग आए उससे पहले वो बना हुआ है। চোখ রাখবো পরবর্তী খবরে। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। মেখলিগঞ্জ ব্লকের উচুলপুকুরি অঞ্চলের ঘটনা। মৃত ওই শিশুর নাম ধ্রুব বর্মন। পরিবার সূত্রের যে খবর, শুক্রবার বেলা 11টা নাগাদ ধ্রুব তার বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে যায়। ঘটনাটি জানাজানি হলে তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে জামালদহ চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার জেরে শোকের ছায়া এলাকায়। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র। রায়গড়ে ধস নেমে প্রাণ হারালেন অন্তত 36 জন। চলছে উদ্ধার কার্য। সূত্রের খবর, একটানা প্রবল বৃষ্টির জেরে হঠাৎই ধস নামে রায়গড়ের 3টি এলাকায়। ধসের জেরে মৃত্যু হয়েছে 36 জনের, যাদের মধ্যে 32 জনকে একটি বাকি এবং 4 জনের দেহ সুতাবাদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন আটকে রয়েছে বলেই সূত্রের খবর। এদিকে পেগাসাস কাণ্ড নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের রাজনীতিবিদ, বড় বড় প্রতিষ্ঠান, বেশ কিছু রাজ্যের আধিকারিকদের উপর নজরদারি করার জন্যই স্বতঃপ্রণোদিতভাবে এই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাধারণ নাগরিকদের যে তথ্য জানার প্রয়োজন, সেই তথ্যের প্রবাহকে আটকাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই কাজ করেছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে অবিলম্বে তদন্ত করা হোক, প্রধানমন্ত্রীর ওপর তদন্ত কমিটি বসানো হোক এবং অমিত শাহের পদত্যাগের দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাধারণ মানুষ যাতে রাফালে বিমান বিতর্কের বিষয়ে কোনো তথ্য না পায়, এমনকি এই মামলার তদন্তে প্রভাব ফেলা যায়, পেগাসাসকে সেই কারণেই রাজনৈতিকভাবে প্রয়োগ করা হয়েছে। এদিন একটি সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা কেন্দ্রের বিরুদ্ধে ফের পেগাসাস কাণ্ড নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী। पेगासस जो है, इसको लोग सॉफ्टवेयर कहते हैं, स्नूपिंग सॉफ्टवेयर कहते हैं, ये हथियार है। इजरायली सरकार इसको हथियार का क्लासिफिकेशन देती है और ये हथियार आतंकवादियों के खिलाफ, क्रिमिनल्स के खिलाफ यूज किया जाता है। हमारे प्रधानमंत्री ने और होम मिनिस्टर ने इस हथियार को
हिंदुस्तान के इंस्टीट्यूशंस के खिलाफ, हिंदुस्तान के लोकतंत्र के खिलाफ इसका प्रयोग किया है। मेरा फोन टैप किया, ये मेरी प्राइवेसी का मामला नहीं है, ये राहुल गांधी की प्राइवेसी का मामला नहीं है। मैं विपक्ष का एक नेता हूं, मैं जनता की आवाज उठाता हूं। ये उस पर आक्रमण है, ये जनता की आवाज पर आक्रमण है। सुप्रीम कोर्ट पे पेगासस का प्रयोग किया गया, राफेल का जो इन्वेस्टिगेशन है उसको रोकने के लिए पेगासस का प्रयोग किया गया। तो नरेंद्र मोदी जी ने इस हथियार को हमारे देश के खिलाफ यूज किया है, और इसके लिए सिर्फ एक शब्द है, ट्रीजन। होम मिनिस्टर को इस्तीफा देना चाहिए और जुडिशियल इंक्वायरी, सुप्रीम कोर्ट इंक्वायरी नरेंद्र मोदी पे होनी चाहिए, क्योंकि इस पेगासस को का ऑथराइजेशन और कोई कर नहीं सकता है। इस पेगासस का ऑथराइजेशन प्रधानमंत्री और होम मिनिस्टर कर सकते हैं। आपके कोई सवाल हो? Can we take one by one, ma'am? The list which has come out today on the Pegasus thing, it includes a businessman, a leading businessman whose name was there in the offset list. The inquiry is going on in France, but here the government is mum. How do you take this? Look, I have said very clearly that there has been gross theft in Rafael. None of you people supported me. This is the truth. For whatever reason, none of you people supported me. But the truth has a way of coming out. Right? There is an inquiry in France, and you will see the Prime Minister himself is responsible for corruption in Rafael. You'll see it. Right? You can't buy everybody. You might think you can buy everybody. The Prime Minister might think he can suppress everybody. He might buy everybody. We can't. And the reason all those people, you're seeing, even in your question, you're asking a very interesting question. You're asking it in a very particular way. Why are you not asking why the CBI director's phone was not tapped? Why are you asking me about Anil Ambani? I can No, you can't ask me because because this is a mischievous question. The real question is, why on the last minute, when the CBI director was about to file an FIR, why was his phone trapped and why was he blackmailed? That's the real question. And who did it? That's the question. পেগাসাস নিয়ে প্রতিবাদের জেরে বাদল অধিবেশনে ঠাঁই হলো না তৃণমূলের সাংসদ শান্তনু সেনের। পেগাসাস কাণ্ডে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ ছিঁড়ে ফেলে দেন তিনি। সেই ঘটনার প্রেক্ষিতে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুরলীধরন। সেই নোটিশকেই সম্মতি দিয়ে অধিবেশনে জানানো হয়েছে বাদল অধিবেশনের বাকি দিনগুলিতে সংসদে থাকতে পারবেন না শান্তনু সেন। বৃহস্পতিবার সকালে অধিবেশন শুরু হতেই উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু শান্তনু সেনের প্রসঙ্গ তুলে জানিয়ে দেন, বাদল অধিবেশনের বাকি দিনগুলিতে শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো। Very simple point. TMC has a culture of violence in Bengal. That same culture of violence they are trying to bring in the parliament. तृणमूल कांग्रेस ने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं पे जिस तरह का वायलेंस किया है बंगाल में, उसी कल्चर को आज पार्लियामेंट में लेके आ रहे हैं। मेरा सीधा सा प्रश्न है, हम देश को, हमारी नेक्स्ट जनरेशन पार्लियामेंटेरियंस को, उनको क्या संदेश देना चाहते हैं? संसद की गरिमा को कल तार-तार किया गया है सर। संसद की Sir, I move that Dr. Shantanu Sen, AITC, be suspended from the services of the House for the remaining part of the current session for his unruly behavior, unbecoming of a member of Rajya Sabha yesterday, the 22nd July 2021, by snatching the copy of the statement from the Minister of Railways, Minister of Communications and Minister of Electronics and Information Technology, tearing and throwing it towards the chair, thereby bringing disrepute to this august house. Motion moved. Those who in favor say yes. Those who will say yes, no. Yes, approved. Dr. Shantanu Sen stands suspended for remaining part of the bill. For the remaining part of the session. প্রাইম আপডেট এখন এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ কলকাতায়। আপনার সাথে, আপনার পাশে।
সংবাদ কলকাতা, আপনার সাথে, আপনার পাশে। আপনারা দেখছেন সংবাদ কলকাতা, আপনার সাথে, আপনার পাশে। আপনারা দেখছেন সংবাদ কলকাতা, আপনার সাথে, আপনার পাশে। নমস্কার, দেখছেন সংবাদ কলকাতা, আমি তুহিনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা রুমানা সুলতানা। তার প্রাপ্ত নম্বর 499। সোশ্যাল মিডিয়াতে রুমানাকে যেমন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে নেটিজেনেরা, অন্যদিকে সেই উচ্ছ্বাসকে ছাপিয়ে বেড়ে চলেছে বিতর্ক। সেই বিতর্কই আরো বাড়ল যখন পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফে রাজ্যের শিক্ষামন্ত্রীকে একটি চিঠিতে মাননীয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান মহুয়া দাসকে ক্ষমা চাওয়ার জন্য আবেদন করা হয়। 24 ঘন্টার মধ্যে তাকে এই বিবৃতির জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হয় ওই চিঠিতে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে সংসদের প্রধান যখন রুমানার নাম উচ্চারণ করেন, তখন দুটি বিশেষ শব্দ বলায় ক্ষুব্ধ বিদগ্ধজনেরা। এদিন তিনি বলেছিলেন, সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে একটা ইতিহাস সংসদে হয়েছে। এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক মুসলিম কন্যা। মুর্শিদাবাদ জেলা থেকে একজন মুসলিম লেডি গার্ল। তিনি এককভাবে 499 সর্বোচ্চ নম্বর পেয়েছেন। আর এই বক্তব্যকে নিয়ে কড়া সমালোচনা শুরু রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কড়া টুইট করে তিনি লিখেছেন, তার বক্তব্য, মেধা, বুদ্ধি, পরিশ্রম করে প্রথম হতে হয়। ছাত্রীর নাম দেখে সে কোনো ধর্মের এবং তা বোঝানোর চেষ্টা না করলেই খুশি হব। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করার অভিযোগে অশোকনগর পুলিশের জালে গ্রেপ্তার এক বিজেপি কর্মী। যদিও ঘটনার নিন্দা করে পাল্টা অভিযুক্ত ব্যক্তি বিজেপি কর্মী নয় বলেই দাবি করে বিজেপি, তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য পোস্ট করে অশোকনগরের বাসিন্দা সুভাষ মণ্ডল। এরপর তৃণমূলের পক্ষ থেকে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে শুক্রবার দুপুরে বারাসত আদালতে তোলা হয়। দেখুন, একজন বিজেপি কর্মী সুভাষ মণ্ডল, 21 নম্বর ওয়ার্ডে বাড়ি। সে আমাদের নেত্রী, যাকে আমরা মা বলে মানি, তার সম্পর্কে
ফেসবুকে এমন সব মন্তব্য করেছে যেটা আমরা বলতে পারছি না, এত অশ্লীল কথা বলেছে। বিজেপির যেটা কালচার, যেটা সংস্কৃতি, সেটা তারা ফেসবুকে দিয়েছে, কিন্তু বাংলা তারা জানে না। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সংস্কৃতি তারা জানে না। না জেনে তারা এই সমস্ত পোস্ট করছে। বাংলার মানুষ এদেরকে 2021 সালে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে বাংলা থেকে, তাতেও ওদের শিক্ষা হয়নি। আজকে আমরা থানার সামনে সমস্ত তৃণমূল ছাত্র যুবরাও উপস্থিত হয়েছে, যে দোষী ব্যক্তি তার শাস্তির দাবি নিয়ে। এইরকম কোনো বিজেপি কর্মী আমাদের অশোকনগরী মানিকতলাতে তো আমি জানি না। আর মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করা, এটা তো আমাদের বিজেপি পার্টি এটাকে বরদাস্ত করে না। আর সে যেই আমার মনে হয় এরকম কোনো ব্যক্তি আপনাদের ভুল হচ্ছে, এ আমাদের পার্টির লোক না, এই যার নাম কথা বলছেন। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো যুবক। ধৃতের নাম আসিফ মজুমদার। বৃহস্পতিবার বেলঘরিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আপাতত পুলিশ হেফাজতেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 2020 সাল থেকে ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি পাচ্ছিলেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ প্রত্যুষা। নাম করে ছাত্রছাত্রী রক্ত চুষাকার পুলিশ আছে, জব চাই জবাব দাও, জব চাই জবাব দাও। সমস্ত সেমিস্টারে ফেসবুক করতে হবে, করতে হবে, চাই জবাব দাও। আমার নাম টিপু জানা, আপনারা দেবরা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এই মুহূর্তে ছিল। আজকে মিছিল করে আপনারা বিক্ষোভ দেখালেন এই যে প্রিন্সিপালের রুমে, কি বলবেন? কেন? আমরা এর আগে প্রিন্সিপালের স্যারের কাছে আমরা ইউনিটের কিছুজন সদস্য মিলে এসে আমরা 16 তারিখ প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন দিই যে এই করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা কোনোভাবে টাকা দিতে পারবে না। আপনাকে জানানোর কথা বলি, স্যার কোনোভাবেই কোনো এটা করে তার জন্য আমরা আসি 23 তারিখ, আমরা 21 তারিখ আসি স্যারের কাছে, আবার আমরা আসি স্যারকে বলি, স্যার বলেন 23 তারিখ। ওই দিন আমরা প্রায় 1-1.5 ঘন্টা মতন বিক্ষোভ করি, কোনো স্যার কর্ণপাতই করেননি। তারপরে আমাদের বলেন যে আমি 23 তারিখ এসে এই ব্যাপারটা দেখব, যে স্যার 23 তারিখ আজকে এসছেন, আজকে আসতে বলছে, আমি এই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাইছি। তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদ সঙ্গে আছে, ছাত্রছাত্রীরা, সমস্ত ছাত্রছাত্রীরা এসছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। ওরা এসছে, ওরা বলছে ওরা এই পরিস্থিতিতে 1 টাকাও দিতে পারবে না। একজন ছাত্রী বললো যে ও কলেজটা দেখায়নি, মানে কলেজ রুমে একদিনও ক্লাস করতে পারেনি, এছাড়াও মানে কলেজে ঠিকঠাকভাবে ঘুরে দেখতে পারেনি। ওর কাছ থেকে টাকা প্রত্যেক সেমিস্টারে শুধু টাকাই দিতে হচ্ছে, শুধু টাকাই দিয়ে যাচ্ছে। আমাদের কলেজে ফিস, ডেভেলপমেন্ট ফি পার মান্থ নেয়, কোনো কলেজে মান্থ টাকা নেয় এরকম জানা নেই। তারপরে পার মান্থ ডেভেলপমেন্ট ফি নেয়, এছাড়াও ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে অনলাইনে, একটাও হয়েছে কিনা হয়নি এখনও পর্যন্ত, তার জন্য 110 টাকা স্যার নিয়ে নিচ্ছে। এছাড়াও সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ ডেভেলপমেন্ট ফি, মানে এমনি ইন্ডিভিজুয়ালভাবে সবার কাছ থেকে ডেভেলপমেন্ট ফি নিচ্ছে, এছাড়া ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট ফি করে টাকা নিচ্ছে, মানে ভাওতাবাজি করে প্রিন্সিপাল স্যার এক কথায় টাকা নিচ্ছে প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে। দাবিগুলি কী কী রয়েছে? আমাদের দাবি তো বলে তো সব কিছু তো সমাপ্ত করা যাবে না। আমরা প্রিন্সিপাল স্যারকে লিখিত জমা দিয়েছি,
এমনকি বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে নতুন নবনিযুক্ত উপাচার্য শিবাজীবাবুকেও আমরা সেই চিঠি ফরওয়ার্ড করেছি। আমাদের দাবি হচ্ছে যে ছাত্রছাত্রীদের কাছে কোনোভাবে কোনো টাকা নেওয়া যাবে না। এই করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা খেতে পাচ্ছে না ঠিকঠাকভাবে, ওনাদের পরিবারের কেউ কেউ বাইরে কাজ করতে যাচ্ছে, ঠিকঠাকভাবে কর্ম পাচ্ছে না ওরা। তা সত্ত্বেও কলেজ যেভাবে দিনের পর দিন অবৈধভাবে প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে ছাত্রছাত্রী। রাতভর বোমাবাজির জেরে উত্তপ্ত দিনহাটার গোসানিমারি টাকিমারির সাগরদিঘি। সূত্রের খবর, রাস্তার উপর বোমাবাজি চালায় দুষ্কৃতীরা। শুক্রবার দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে। বোমার বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় গোসানিমারি, ফাঁড়ি এবং দিনহাটা থানায়। তৃণমূলের তরফে এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এলাকায় কালকে রাত্রে 12টার দিকে হঠাৎ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই টাকিমেলি এলাকায় গোসানিমারি 1 নম্বর অঞ্চল বোমবাজি করে শান্তি এলাকায় অশান্তি করার চেষ্টা করে। আমি এখানে আসি, এখন শুনলাম, আমি ফোন করছিলাম এই এলাকার লোক, আমি ছুটে চলে আসলাম। তো যেটাই খুব অন্যায় করতেছে বিজেপি, এটার বিরুদ্ধে আমরা পুলিশকে জানাবো। যথাযথ আইনি অবস্থা আমরা আইনি পদক্ষেপ নেব। এর আগেও কি বিজেপি এখানে এরকম ঘটনা ঘটিয়েছিল? অনেক করছে। আমাদের বিধায়কের গাড়ি আর রানিং বিধায়কের গাড়ি হামলা ভাঙচুর করছে, বিধায়কের গায়ে হাত দিছে, অনেক কিছু করছে। তারপরে আমরা গোসানিমারি শান্তি রাখতে চাই, যে অশান্তি যদি না থাকে। তারপরে বিজেপি এরকম করলে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এরপরে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ইসলামপুর মহকুমা হাসপাতালে। মৃত যুবকের নাম লালু যাদব। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে লালু যাদব নামে ওই যুবকের। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ইসলামপুর হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। सही है। उसके बाद बहुत देर तक रहे, डॉक्टर का आवाज़ बोले तो बोलता कि डॉक्टर लेट करके आएगा। तब तक डॉक्टर आया और कंप्यूटर उसका जो माथा का जो चोट था उसके लिए वो बोला कि उसका हाँ वो करके लाइए और उसके बाद डॉक्टर आएगा, उसके हिसाब से ये होगा, इलाज होगा। तो डॉक्टर आते आते तक कितना 3 बजे तक रहे, उस टाइम तक डॉक्टर नहीं आया। कल नहीं आया तो उसका जो पेट था तो पेट उसका फाँप रहा था। तो बोला कि देखो हमको सब कुछ हो रहा है, लेकिन हमको ना पैखाना जो नहीं हुआ है तो पेट मेरा फाँप रहा है, हमको बाय भी नहीं चलता है। तो उसके लिए हम वहाँ पर जो कंप्यूटर था उनके पास गए 2-3 बार। वो हमको मैडम मतलब ऐसे झड़प देकर निकाल दिया। एक बार जाकर उसका पैर भी पड़े हम कि कम से कम डॉक्टर लेट सेट आएगा, चेक करेगा, वो करेगा उसका वो देखकर अब कुछ ऐसे कुछ कर उसका पेट का गैस का प्रॉब्लम कम हो। आज सुबह क्या हुआ? आज सुबह तो जब तक हम लोग आए उससे पहले वो बना हुआ है। চোখ রাখবো পরবর্তী খবরে। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। মেখলিগঞ্জ ব্লকের উচুলপুকুরি অঞ্চলের ঘটনা। মৃত ওই শিশুর নাম ধ্রুব বর্মন। পরিবার সূত্রের যে খবর, শুক্রবার বেলা 11টা নাগাদ ধ্রুব তার বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে যায়। ঘটনাটি জানাজানি হলে তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে জামালদহ চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার জেরে শোকের ছায়া এলাকায়। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র। রায়গড়ে ধস নেমে প্রাণ হারালেন অন্তত 36 জন। চলছে উদ্ধার কার্য। সূত্রের খবর, একটানা প্রবল বৃষ্টির জেরে হঠাৎই ধস নামে রায়গড়ের 3টি এলাকায়। ধসের জেরে মৃত্যু হচ্ছে 36 জনের, যাদের মধ্যে 32 জনকে একটি বাকি এবং 4 জনের দেহ সুতাবাদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন আটকে রয়েছে বলে সূত্রের খবর। এদিকে পেগাসাস কাণ্ড নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের রাজনীতিবিদ, বড় বড় প্রতিষ্ঠান, বেশ কিছু